বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত লার্নেড দেশবাসী ভাই ও বোনেরা, জাতীয় সংসদের দু একটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই কারণে যে আমরা বিষয়টা যেন একটু ভাবি, একটু আমাদের চিন্তার খোরাক যোগায়। আমরা সংসদ পরিস্থিতি, দেশ পরিস্থিতি কিভাবে যাচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। এতে এতে সমস্যার সমাধান হবে সেটাও না। তাহলে আমরা যারা শিক্ষিত লোক মানে পশুর মতো খাবো, ঘুমাবো আর পিছন দিয়ে সারবো, এটা তো না। আমাদের তো ভালো মন্দ দেখার একটা দায়িত্ব আছে। ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এগুলো আমাদেরকে একটু দেখতে হবে। আমি একটু সংক্ষেপে বলছি। আমি প্রথমে বলছি যে জাতীয় সংসদে অজুর পানি পাওয়া যায় না, এটা হালকা জিনিস না, এটা গুরুত্বপূর্ণ জিনিস। এটাকে হালকাভাবে দেখা যাবে না, এটা গুরুত্বপূর্ণ জিনিস। 2 নম্বরে, জাতীয় সংসদে যে জুতা চুরি হবে, জুতা চুরির উপযুক্ত জায়গা মসজিদ। জাতীয় সংসদেও জুতা চুরি হয়, এখানে এমপিরা তো আর জুতা চুরি করে না, তাহলে নিশ্চয়ই জুতা চুরি করার মতো লোক ওখানে আছে। 3 নম্বরে হানজালা একজন পীর পরিবারের, সে পীর পায়াস পারসন। আল্লাহ রসুল পাগড়ি মাথায় দিয়েছেন, পাগড়ি মাথায় দেওয়া, জাতীয় সংসদে যাওয়া এটা নিষেধ না। উত্তরবঙ্গের হারুনার রশিদ সংসদে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলছেন, মানুষ তাক লাগিয়ে শুনছে। তো ইসলামী পোশাক পরা, পাগড়ি মাথায় দিয়ে সংসদে যাওয়া নিষেধ না, কিন্তু এই যে পাগড়ি মাথায় দিয়ে সংসদে যায় তাকে যে জঙ্গি বলে, এটা হালকা কথা না, এটার বিচার হওয়া উচিত। ওখানে জাতীয় সংসদে ওখানে তো ঘাটের ফুটপাতের লোক যায় না। নিশ্চয়ই কোনো এমপি বলেছে, আমি এই কথাটা বলবো না, হয়তো সংসদ ভবনে যারা থাকে, চাকরি বাকরি করে, এমন কেউই বলছে। এই কথাটা বলা মোটেও ঠিক হয় নাই। কোনো এক সময় টুপি দাড়ি পাঞ্জাবি দেখলেই জঙ্গি রাজাকার বলে তাদেরকে ধিক্কার জানানো হতো, তাদেরকে পিছনে সরিয়ে রাখতো, মানুষ মান সম্মানের প্রশ্নে আর তর্কে যেত না। তো এখন তার মতো লোককে পাগড়ির কারণে তাকে স্পেশাল একটা শ্রদ্ধা করা উচিত। সেটা না কইরা একটা ভৎসনা, উপহাসের বস্তু, এটা আমি মনে করি মহান জাতীয় সংসদে উত্থাপিত হওয়া দরকার এবং এটার বিচার হওয়া দরকার। তো আমি এর আগেও আর একটা কথা পরিষ্কার করেছি যে উদাহরণটা এসেছে সালাউদ্দিন সাহেব 91-এ, আজ থেকে 36 বছর আগে সে পার্লামেন্ট মেম্বার হিসাবে জাতীয় সংসদে এসছে। আর হাসানাত আবদুল্লার তখন জন্ম হয় নাই, 98-তে জন্ম, সে 2026-এ জাতীয় সংসদে এসছে। তো এখানে একদিকে সালাউদ্দিন সাহেবের ক্রেডিট, সে অনেক আগে, হাসানাত আবদুল্লাহ অনেক আগে সংসদে এসেছে। আর একদিকে আমি মনে করি এইটাই বড় ক্রেডিট, হাসানাত আবদুল্লাহর জন্ম যদি 91 সাল থেকে আরও 25 বছর আগে হইতো, তাহলে হাসানাত আবদুল্লাহও 91 সালে জাতীয় সংসদে আসতে পারত। তাহলে ওর জন্য বড় ক্রেডিট হলো যে ও যেই বয়সে সংসদে এসছে, সালাউদ্দিন সাহেব অ্যান্ড হিজ গং, তারা ওর মতো এই বয়সে জাতীয় সংসদে আসে নাই। তো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমি ওই পচা মার্কা লোকটার কথা বলবো না। এই পচা মার্কা একটা লোক আছে যে জাতীয় সংসদকে কলঙ্কিত করেছে, জাতীয় সংসদে এসে কুনজরে মহিলাদের দিকে তাকিয়ে সেইটার উপরে আবার ওয়াজ করে। বাংলাদেশের মানুষ তো ভদ্র, ওয়াজে কি এই নারীদের বর্ণনা আসবে? সে তো নারীদের বর্ণনা দিতে দিতে অভ্যস্ত, রাষ্ট্রিকা মানদানা দেওয়া শুরু করেছে। এখন সে ওই জাতীয় সংসদে ঢুকে মহিলাদের সৌন্দর্য বর্ণনা করতে যায় ও সংসদে, এই ওয়াজে।
তা আরেকটা জিনিস লক্ষ্য করেছেন যে আমি গতকাল কি সম্ভবত হাসানাত আবদুল্লাহ জাতীয় সংসদে কথা বলেছেন, এর আগে কথা বলেছেন জাতীয় পে স্কেল সম্পর্কে। এরপরে তিনি কথা বলেছেন যে আমাদের যে ফুয়েল ক্রাইসিস, জ্বালানি তেলের ক্রাইসিস, এই জ্বালানি তেলের যে ক্রাইসিস এই ব্যাপারে যে তিনি কথা বলেছেন। আমি তো ভালো ইংরেজি বলতে পারি না, ইংরেজি ভালো বুঝি না। তা আমি যতটুকু বুঝেছি যে এত চমৎকারভাবে তিনি ইংরেজিতে এই বিষয়টাকে হাইলাইট করেছেন এবং তার যে প্রোনাউন্সিয়েশন এবং তার যে বাচনভঙ্গি বলার স্টাইল প্রশংসার দাবিদার। শুধু আমি না, আমি দেখলাম স্পিকার ঠিক ওর দিকে তাকাইতে হলে সোজা তাকানো দ্বারা একটু অ্যাঙ্গেল হইতে হয়। স্পিকারের বাম পাশে একটু অ্যাঙ্গেল হইয়া এক নজরে তাকিয়ে আছেন। শুধু স্পিকার নয়, জাতীয় সংসদের 300 সাংসদ অপলক নেত্রে একেবারে কি বলা হয় কিংডম সাইল্যান্ড হয়ে তার কথাগুলো শুনছে। এত চমৎকার কথা বলছেন, তো এটা অবাক হয়ে যাওয়ার কথা। এ পর্যন্ত আমি এত 9 বার 10 বার সংসদে গেছে, এত চমৎকারভাবে বিশেষ করে ইংলিশে এতগুলো লোকের সামনে ইংলিশে এইভাবে একটা বিষয়কে হাইলাইট করতে পারছে, আমি দেখি নাই। আমার বয়স তো এখনও কম হয় নাই, চাকরির শেষের দিকে, তো আমি আমার জীবনে দেখি নাই। আমি তো এই বলতে পারেন যে এরশাদ সরকারের 8-9 বছর, তারপরে ওই বিএনপির যে কয় টার্ম ক্ষমতায় ছিলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে 4 বার তারা সংসদে গিয়েছিলেন। তাহলে এরশাদ সাহেব, তারপরে এই বিএনপি জিয়াউর রহমানের আমল, শেখ হাসিনার আমল, তারপরে আর মাঝখানে 7 এবং 8 কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, সেখানে তো সংসদ হয় নাই। দীর্ঘ 1.5 বছর ইন্টারিম গভর্নমেন্ট ছিল, সংসদ হয় নাই। আমি দেখি নাই যে এত সুন্দরভাবে এত অল্প বয়সের একটা ছেলে বা সংসদে গিয়ে কোনো সাংসদ বিশেষ করে ইংলিশে এত সুন্দর প্রনাউন্সিয়েশন, এত সুন্দরভাবে বিষয়টি তুলে ধরেছেন। এটা আমাদের দেশের গর্ব, আমরা এটাকে মূল্যায়ন করব। একটা কথা আছে না, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। আমরা অনেকেই তাকে রাজমিস্ত্রির ছেলে বলে আমরা ধিক্কার দেই, তাকে অবহেলা করার চেষ্টা করি। নুরু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে অনার্স মাস্টার্স। আমি মনে করি নুরুরও এইভাবে কথা বলার যোগ্যতা, অ্যাবিলিটি আছে। আশা করি নুরুও এরকমভাবে ভূমিকা রাখবেন। তো আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। মহান জাতীয় সংসদকেও আমরা এবার খুব সার্থক বলে মনে করতেছি। আমরা জাতীয় সংসদের সফলতা কামনা করছি এবং এবছরের 2 জন স্পিকার আমার তো খুব ভালো লাগে, একেবারে চৌকস, সকলেই চৌকস আল্লাহ পাকের রহমতে। তবে ওই আমরা হাসানাতেরও দীর্ঘ হায়াত, দীর্ঘজীবী হোক এবং তার সার্বিক সফলতা কামনা করি। এরকম হাসানাতের মতো আরও 2-4 জন তরুণ সাংসদ বের হয়ে আসুক, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। পরবর্তী আপডেট দেখার জন্য অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।